এবার দোকান থেকে কিনতে হবে না, এবার আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন 100% পিওর গাওয়া ঘি, তাও আবার কেমিক্যাল ফ্রি। ওয়েলকাম ব্যাক ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে। আমি অর্পিতা। আজ আমি চলে এসেছি একদম অন্য ধরনের একটি রেসিপি নিয়ে। অনেকেই অনেক রকমভাবে ঘরে ঘি তৈরি করেন, কিন্তু আমি যেভাবে ঘি তৈরি করি আমি মনে করি এটা খুবই একটা ইজি প্রসেস, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে ঘরে ঘি তৈরি করলাম। এখানে আমি প্রথমে 1 লিটার কাঁচা দুধ ভালো করে গরম করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন এটাকে আমরা লো ফ্লেমে 5 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দুধটাকে আমরা ঠান্ডা হতে দেবো। দুধটা ঠান্ডা করে আমরা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার একটা মোটা সর পড়েছে দুধের উপরে, এটাকে দুধ থেকে তুলে নিচ্ছি আমি। এই রকমভাবে আমি 10 থেকে 12 দিন ধরে দুধের সর বার করে একটা বাটিতে তুলে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 12 দিন এইভাবে দুধের সরগুলো দুটো বাটিতে জমিয়ে নিয়েছি। আর এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখলে দুধের সরটা নষ্ট হয় না আর কোনো গন্ধও হয় না। আপনারা যখনই ঘি তৈরি করবেন তার 4-5 ঘন্টা আগে ফ্রিজ থেকে এটাকে বার করে রেখে দেবেন। আমি এইভাবে প্রত্যেক দিন দুধ জাল দেওয়ার পরে দুধ ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপর থেকে আমি দুধের সরটা উঠিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আমি এই জারের মধ্যে দুধের সরটাকে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। এইভাবে আমি পুরো দুধের সরটা মিক্সি বাটিতে দিয়ে নিচ্ছি। আমি একবারে পুরোটা দেবো না, অল্প অল্প করে আমি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এইভাবেই যে আমার মিক্সিতে ফাটানো হয়ে গেছে। এখানে একটা কড়াই নিয়ে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর দুধের সরটাকে যে ব্লেন্ড করেছিলাম সেটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি আবার দুধের সর মিক্সির জারে ফাটিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি অল্প অল্প করে দুধের সরটাকে ব্লেন্ড করে মিক্সির জারে আমি কড়াইতে অ্যাড করেছি। দেখুন বন্ধুরা, আমি পুরো দুধের সরটাকে মিক্সির মধ্যে ব্লেন্ড করে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। আমাদের এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এইভাবে লো ফ্লেমে আমাদের অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, ঘিয়ের রঙটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি পুরো সাইড দিয়ে ঘি বেরোনো শুরু হয়ে গেছে। এই ঘি বানানোর প্রসেস খুবই সোজা, কিন্তু আমাদের ধৈর্য ধরে কন্টিনিউ ঘিটাকে নাড়তে থাকতে হবে। এটা যত ভালো জাল হবে তত ঘিয়ের রঙটা খুব ভালো হবে। ঘিটা এভাবে ফুটতে ফুটতে শেষের দিকে প্রায় ফেনা হয়ে আসবে উপরে। ঘিটা আমার হয়ে এসেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমাদের ঘি একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবং ঘিটাকে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এখানে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার আমি এই ছাঁকনিতে ঘিটাকে ছেঁকে নেব। ঘিটাকে আমি প্রথমে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে এই ছাঁকনির মধ্যে দিয়ে আমরা ঘিটাকে ছেঁকে নিচ্ছি। আমি এইভাবে ছাঁকনিতে পুরো ঘিটাকে ছেঁকে নিয়েছি। এইভাবে আমি ঘি পুরো বার করে নিচ্ছি ছেঁকে। এই দেখুন বন্ধুরা, আমার এক বাটি ঘি তৈরি হয়ে গেছে আর রঙটা কত সুন্দর দেখাচ্ছে। এই দুধের সর থেকে আমাদের ঘি তৈরি করতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। ঘিটা বার করে নেবার পরে
এই যে পোর্শনটা আমরা দেখছি, এটাকে আমরা ফেলবে দেবো না। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। অনেকে আবার মুড়ি দিয়েও খায়। এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি। কাচের জার হলে বেশি ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি। এবার আমি ঘিটাকে এই বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কতটা ঘি হয়েছে, আর ঘিয়ের রঙটা কত সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, ঘরে একদম খাঁটি গাওয়া ঘি তৈরি হয়ে গেল। এটা আপনারা 6 মাস রেখে খেতে পারবেন। গরম ভাতের সাথে যদি এই ঘি হয় তাহলে আর কিছুই লাগবে না। যদি আজকের এই রেসিপিটি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।